বৃন্দাবনের ব্রজগোপী রাসলীলাতে বৃন্দাবনের ব্রজগোপীরা কি করেছিলেন? ভগবানকে নৃত্য করিয়েছিলেন। কিন্তু আমরা যদি ভগবানকে বলি, হে প্রভু একটু নৃত্য করো তো দেখি, তিনি কি নাচেন? তার মানে কি আমরা তাকে সেইভাবে ভক্তি ভরে বলতে পারি না। তাই বলছি সবাই মিলে ভগবান কখনো বলেনি, মন্দির শুনবেন মায়েরা, একটু আসতে মন্দির শুনবেন, ভগবান কখনো বলেনি যে আপনি 24টা ঘন্টা আমার মালা জপ করুন। ভগবান বলছি তুমি, আমরা দেখেছি তো মা, সাধু সন্ন্যাসীরা তো ভগবান পেয়েছে, কিন্তু সংসারী মানুষেরাও কিন্তু আগে ভগবান পেয়েছে। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব। কেন? আপনাদের প্রশ্ন যে সংসারী ভক্তরা কেন ভগবান পাচ্ছেন? ভগবান বলছে শোনো, তুমি সারাদিন আমার নামের মালা জপ করো, এটা আমি বলিনি, কিন্তু দিনের শেষে কেউ যদি একবার সংসারের এই কর্ম সবকিছু করে, সবারই সেবা যত্ন আত্মি করে, একবার দিনের শেষে 2 ফোঁটা জলে তুমি কোথায় আছো? আমি তো সংসারের মায়া, বড় মায়া, এই মায়ার টানে আমি আবদ্ধ, তাই তো আমি তোমার ভজনা সারাদিন করতে পারি না। তাই দিনের শেষে আমি এসেছি তোমাকে 2 ফোঁটা চোখের জল দিয়ে সেবা দান করতে। তখন ভগবান দৌড়ে দৌড়ে চলে আসেন যে তুই আমার ভজনা করছিস, তুই যে চোখের জল দিচ্ছিস, আমার আর কি চাই তাতে? এই হচ্ছে ভগবানের ভজনা বাবা। ভগবানকে কি দেব আমরা? ফল মিষ্টি দেব? কিচ্ছু হবে না তাতে। একমাত্র প্রেম, ভক্তি আর ভালোবাসা। ভগবান হচ্ছে তারই ভিখারি। তাই ভগবান বলছে কৃষ্ণে গোবিন্দে গোপালে গাতে চলো, কৃষ্ণে আর আমি চাইছি এইটাতে একটু সবাই মিলে করতালি দিয়ে, এক হাতে নাম আর এক হাতে কাম, মানে এক হাতে ধর্ম আর এক হাতে কর্ম, তাই না মা? কর্মও তো করতে হবে আর ধর্মও করতে হবে। একটু হাততালি দিয়ে দিই। কৃষ্ণে গোবিন্দে গোপালে গাতে চলো, কৃষ্ণে গোবিন্দে গোপালে গাতে চলো, কৃষ্ণে গোবিন্দে গোপালে গাতে চলো, নাম জপতে চলো, নাম করিতে চলো, নাম জপতে চলো, নাম করিতে চলো, কৃষ্ণে গোবিন্দে গোপালে গাতে চলো, দিলে কৃষ্ণে গোবিন্দে গোপালে গাতে চলো, কৃষ্ণে গোবিন্দে। একটু আমার সাথে গাইবেন? এটা একটু দিলে দাও, একটু গাইস দেখি তো, আপনারা তো অনেক শুনছেন। গোপালে গাতে চলো, কৃষ্ণে গোবিন্দে গোপালে গাতে চলো, কৃষ্ণে গোবিন্দে গোপালে গাতে চলো, নাম জপতে চলো, নাম করিতে চলো, নাম জপতে চলো, নাম করিতে চলো, কৃষ্ণে গোবিন্দে গোপালে গাতে চলো, নাম জপতে চলো, নাম করিতে চলো, অচ্যুতম কেশব কৃষ্ণে দামোদর।
মথুরায় অবস্থান করেছে। তাই মা যশোদা, পিতা নন্দ মহারাজ ব্রজবাসীর দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলছে, ওগো ব্রজবাসী, তোমাদের ঘরে কি আমার গোপাল এসেছে? এদিকে কৃষ্ণ প্রেমী আত্মহারা শ্রীমতী রাধারানী আমার ঘন ঘন মূর্ছা যাচ্ছে। রাধারানীর এই যন্ত্রণা আর দুটি সহ্য করতে পারলেন না। তাই দুটি গেলেন মথুরায় শ্যাম আনিতে। সেখানে দুটি ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, হে শ্যাম, তুমি একবার ব্রজে চলো, ব্রজে গিয়ে দেখো ব্রজের অবস্থা। তোমার মনটা হয়তো ঠিক না, কিন্তু একবার তো চলো। তাই দুটি বলছে, একেবারে ব্রজে চলো, ব্রজেশ্বর দেবীকে নহিরে মতো। একেবারে ব্রজে চলো, ব্রজেশ্বর দেবীকে নহিরে মতো। তোমার মনে থাকে তো থাকিবে সেখায়, নইলে আসিবে দ্রুতা। ও তোমার মনে থাকে তো থাকিবে সেখায়, নইলে আসিবে দ্রুতা। এবার ব্রজে চলো, ব্রজেশ্বর দেবীকে যদি বলো ব্রজে যেতে যমুনা পার কেমনে হইবে? যদি বলো ব্রজে যেতে যমুনা পার কেমনে হইবে? তবে ব্রজগোপীর মনে খেলাতে মনে হয়ে যাবে। ও তবে ব্রজগোপীর মনে খেলাতে মনে হয়ে যাবে। একেবারে ব্রজে চলো, ব্রজেশ্বর দেবীকে নহিরে মতো। যদি বলো ব্রজে যেতে চলিতে চরণে ধুলাই ধূসরিবে। যদি বলো ব্রজে যেতে চলিতে চরণে ধুলাই ধূসরিবে। ও তবে ব্রজগোপীর নয়নে জলে চরণে প্রক্ষালিবে। ও তবে ব্রজগোপীর নয়নে জলে চরণে প্রক্ষালিবে। ও তারা নয়নে বাড়ি রেখেছে গো, তারা নয়নে বাড়ি রেখেছে গো তোমার ওই চরণ কমলে ধোবে বলে। নয়নে বাড়ি রেখেছে গো তোমার ওই চরণ কমলে ধোবে বলে। দুটি বলছি, হে প্রভু, তুমি এই মথুরা ধাম থেকে যদি বৃন্দাবনে যেতে, তোমার চরণ কমল অর্থাৎ তোমার পা দুটি যদি ধুলায় ধূসরিত হয়, তবে তুমি চিন্তা করো না, আমরা বৃন্দাবন ধামে সকল ব্রজগোপীরা প্রত্যেকদিন চোখের জল দিয়ে তারা জমিয়ে রেখেছে, তারা সঞ্চয় করে রেখেছে। সেই চোখের জল দিয়ে
তুমি নাই তোমার পা দুটো প্রক্ষালন, অর্থাৎ তুমি নাই তোমার পা দুটো ধুইয়ে দিও। তাই তুই বলছি ও তারা নয়নে বাড়ি রেখেছে গো, তারা নয়নে বাড়ি রেখেছে গো তোমার ওই চরণে কমলে ধোয়াবে বলে, নয়নে বাড়ি রেখেছে গো তোমার ওই চরণে